সুখে আছে, অনেক শান্তিতে আছে। মাস শেষে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে মহা ধুমধামে ঈদের শপিং করো। কিন্তু একবার কি লক্ষ্য করেছো তোমাদের মানুষটি বিদেশের মাটিতে কি করে? রোদ নাই, বৃষ্টি নাই, কোনো কিছুকে পড়া না করে দিন রাত 24 ঘন্টা তারা কাজের মধ্যে থাকে। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে রে বাবা। প্রবাসীর দুঃখ কেউ বোঝে না রে। ঈদের দিনও তাদের কোনো অবসর নাই, কোনো ছুটি নাই। সকাল বেলা অতি সকালে উঠে কাজের উদ্দেশ্যে রওনা হয়, আবার বাসায় চলে আসে কাজ সেরে। 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করার পর যখন তার রুমে আসে, রুমে আসার পর আবার রান্না করা। অনেক সময় রান্না করতে মনে চায় না, না খেয়ে হয়তো ঘুমিয়ে থাকে, একটু সামান্য কলা রুটি খেয়ে তারপর শুয়ে ঘুমায়। আবার ঘুম ভালো হয় না, সকালবেলা উঠে আবার কাজের উদ্দেশ্যে রওনা হয়। মা দুঃখিনী বলে, বাবা রে, ও বাবা কেমন আছো, কি করো? ঈদের দিন সকালবেলা ফোন দেয় মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বলে মা গো, ও মা আমি নাস্তা করেছি। মা দুঃখিনী এমনিতেই তো পেরেশানিতে থাকে, টেনশনে থাকে। পৃথিবীর ভিতরে সন্তানের দরদ বুঝলে একজনই আছে, সে হচ্ছে জনম দুঃখিনী মা। মা বাবাকে সান্ত্বনা দেয়, স্ত্রী পুত্র পরিজনকে সান্ত্বনা দেয়, কিন্তু তাদের কোনো ছুটি নাই। নাস্তা সেমাই সিন্নি খাওয়া তো তাদের নসিবেই নাই। হয়তো দোকান থেকে একটা কলা রুটি খেয়ে তারপর কাজের উদ্দেশ্যে যায়। আল্লাহ আল্লাহ, এত পরিশ্রম, এত কষ্ট, শুধু পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা নীরবে সহ্য করে যাচ্ছে রে বাবা। তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, তোমরা কখনো তাদের মনে কষ্ট দিও না রে, দিও না। যারা বিদেশ থাকে অন্তত তাদের একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা কইরো। যদি কখনো রাগ করে তারপর একটু তোমরা ঠান্ডা হয়ে যেও। তোমরা তাদেরকে কখনোই বকা দিও না। এত কষ্টের কাজ করে, অনেকে প্রচন্ড রৌদ্রের মাঝে কাজ করে, নাকে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। আল্লাহ আল্লাহ, বলি যারা দেশের মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে রয়েছে, আর ভাঙা পরিশ্রম করতেছে, মালিক সবার প্রতি আপনার খাস রহমত বর্ষণ করে দিন। আল্লাহ তাদের মনে শান্তি প্রশান্তি দান করুন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ।